এখানে তো চাকরি করতে আসছেন। হ্যাঁ অবশ্যই। আমি এই কোম্পানিতে বহুদিন ধরে চাকরি করতেছি, বুঝছেন? আমি কিন্তু ওদের খুব বিশ্বস্ত লোক। আমি যা বলি সেটাই শোনে। শোনেন, চাকরি যখন করতে আসছেন আপনার চাকরি হয়ে যাবে, সেই ব্যবস্থা আমি করব। কিন্তু টাকা দিতে হবে। কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা? কিন্তু 10,000 টাকা তো আমার কাছে নেই। না থাকারই কথা, থাকলে তো আর চাকরি করতে আসতেন না। ঠিক আছে, 5,000 টাকা দেন, 1 টাকাও কম না। ঠিক আছে, 5,000 টাকা। হ্যাঁ। ঠিক আছে, কেউ কাছে বলবেন না, আপনার চাকরি হয়ে গেছে। ঠিক আছে, যান। ইন্টারভিউ ভালো হয়েছে? হ্যাঁ অনেক ভালো হয়েছে। মিস্টার সানি, আসুন। আপনি তো চাকরি করতে আসছেন হ্যাঁ, চাকরি তো। অনেক বড় আশা নিয়ে। এটা কি? এটা কি? কি বলেন, এটা কি? কেমনে করবো? এটা হলো ডান হাত। হ্যাঁ। আমি কিন্তু এই কোম্পানির বসের ডান হাত। আমি খুব বিশ্বস্ত, অনেক দিন ধরে এই কোম্পানিতে চাকরি করি। আমি যা বলি সেইটাই হয়। ধরে নেন যে আপনার চাকরি হয়ে গেছে। হয়ে গেছে? কিন্তু কি? কত? 10,000 টাকা দিল। কি কোন 10,000 টাকা? চাচা, হয়েছে কি, আমি তো বেকার মানুষ, আপনি জানেন। বেকার নইলে কি চাকরি বাদা করতে আসি? আমার কাছে টাইনা টুনে 2-3 হাজার টাকা হইব। দাঁড়ান, তার ঠিক আছে। এলাম চাচা, এখানে 3,000 টাকা আছে, রাখেন এটা। 3,000 টাকা না, আমি আপনার জন্য কোনো সুপারিশ করতে পারলাম না। ধরেন, হবে না, আপনার চাকরি হবে না। কি করছে স্যার? হবে না, নিম্নতম 5,000 টাকা দিতে হবে। এর 1 টাকা কম দিলেও হবে না। ধরেন। আচ্ছা দিতেছি, রাখেন। চাচা, চাকরি হইব তো? তাহলে তাড়াতাড়ি দেন, ভাইবেন না চাকরি হয়ে গেছে। এই নেন, 2,000 টাকা আছে। আর এরপর যেটা আছে এটা যদি আপনারা দিয়ে দেয়, তাহলে তো ভাড়া দিয়ে বাসা পর্যন্ত যাইতে পারেন না কথা। নিশ্চিন্তে চলে যান, ভাইবেন না চাকরি হয়ে গেছে। চাকরি হয়ে কিন্তু গেছে। কেউ কাছে বলবেন না। যাও। অসম্ভব। থ্যাংক ইউ স্যার, চাকরি হয়ে গেছে তাহলে। আমার চাকরি হয়ে গেছে তাহলে। আমার চাকরি তো বুঝছেন হয়ে গেছে, মনে করেন হয়ে গেছে। মিস্টার দীপ, এবার আপনি আসুন। শুনুন, আপনাকে আমি সরাসরি বলি, চাকরি যদি পাইতে হয় তাহলে আমাকে 10,000 টাকা দিতে হবে। আপনি ধরে নেন যে আপনার চাকরি হয়ে গেছে। কি বলতেছেন? চাকরি করতে গেলে 10,000 টাকা লাগবে? আমার সার্টিফিকেট ভালো আছে, আমি ইন্টারভিউ দিলে যদি চাকরিটা হয়, আমি চাকরিটা করতে। হ্যাঁ, আজকাল এই সার্টিফিকেটের কোনো দাম নাই। আমি বিশ্বস্ত লোক, যা বলবো তাই হবে। 10,000 দেন, আপনার চাকরি হয়ে গেছে। আমার কাছে টাকা পয়সা নেই, আমি টাকা দিয়ে চাকরি করতেছি না। আমার শিক্ষাগত যোগ্যতা আছে, আমার সার্টিফিকেট ভালো। একটাবার সুযোগ দেন না, মানে ইন্টারভিউ আমি ভালো রেজাল্ট আমার। আপনি কি টাকা দিয়ে চাকরি নেবেন না? আমার কাছে দেওয়ার মতো টাকা নেই, আমার শুধু যাওয়া আসার গাড়ি ভাড়াটা আছে। দেন না, একটা সুযোগ করে দেন। আপনার চাকরি মনে হয় আর হইলো না, যান। দেন না। আপনি দাঁড়া রয়েছেন কেন? আমি কি কইছি আপনি শুনতে পারেন নাই? যান। কি হলো ভাই, আপনি মন খারাপ কেন? আপনার চাকরি বুদ্ধি হয় না না? আপনাদের সবাইকে একসাথে চেম্বারে যেতে বলেছে। আসুন প্লিজ। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু আওয়ার কোম্পানি। আপনাদের ইন্টারভিউ নেওয়া শেষ। আপনাদের কোয়ালিফিকেশনস, কোয়ালিটিস সব কিছুর উপর বিচার বিবেচনা করে এই চাকরিটা আমি যাকে দিচ্ছি সে হচ্ছে মিস্টার দীপ। মিস্টার দীপ? কি কইতেছেন স্যার? সে চাকরি পায় কিভাবে? চাকরি তো আমার পাওয়ার কথা, কারণ আমি হচ্ছে গিয়ে। এই, আপনি কি বলছেন এসব? চাকরি আপনি কিসের জন্য পাবেন? চাকরি তো আমার পাওয়ার কথা, কারণ আমি ঘুষ দিয়েছিলেন। আপনারা দুজন 5,000 টাকা করে ঘুষ দিয়েছিলেন যেন চাকরিটা কনফার্ম হয়। আপনি এখানে কি করেন? আপনি সামান্য পিন হয়ে? আর আপনি এসেছেন ভালোই হয়েছে। আপনার কাছে না আমি টাকা দিয়েছিলাম, ঘুষ দিয়েছিলাম বলেন? আমিও তো 5,000 টাকা ঘুষ দিয়েছি, আপনিও দিয়েছেন। হ্যাঁ, আমিও তো টাকা দিয়েছি, কারণ আমার চাকরিটা দরকার বিধায় আমি নিজের পকেটের ভাড়ার টাকা পর্যন্ত রাখি নাই, তাই সব দিয়ে দিয়েছি। আর এখন রিল্যাক্স, একটু ঠান্ডা হন। আপনারা যে তাকে ঘুষ দিচ্ছেন এটা আমি জানি।
একটু আগে আপনাদেরকে বলছি না যে আপনাদের 3 জনের ইন্টারভিউ নেওয়া আমার হয়ে গেছে। এই যে ঘুষ নেওয়ার ব্যাপারটা, এটা সম্পূর্ণ একটা সাজানো নাটক ছিল। এইটাই আপনাদের ইন্টারভিউ ছিল। এখানে আপনারা যে পোস্টের জন্য চাকরির জন্য আসছেন সেটা হচ্ছে ম্যানেজার পোস্ট। একটা কোম্পানির ম্যানেজার পুরো কোম্পানির দায়িত্ব বহন করে। আমি এমন একজন মানুষকে সেই পোস্টে বসাইতে পারি না যেই মানুষটা অ্যাকচুয়ালি সৎ না। এরকম মানুষ আমার কোম্পানিতে কোনো দরকার নেই। আপনি একজন ম্যানেজার হবেন, আজ বাদে কাল অন্য কোনো কোম্পানি যারা আমাদের কোম্পানির উপর হিংসা করে, এরকম কেউ এসে যদি আপনাকে বলে আমি আপনাকে এত টাকা দিচ্ছি, আমার কোম্পানির সমস্ত তথ্য আপনাকে লিক করতে বলে, তখন তো আপনি করে দেবেন, কারণ আপনার মনে তো কোনো সততা নাই। এই জন্যই আমি এমন একজন মানুষ চাচ্ছিলাম যেই মানুষটা সৎ, যেই মানুষটার মনে কোনো লোভ নাই, আর সেই মানুষটা হচ্ছে মিস্টার দেব। আপনাদের দুজনের মাঝে কোনো সততা নেই, এইরকম মানুষ আমার কোম্পানিতে কোনো দরকার নেই। শুধু আমার কোম্পানিতে না, আপনারা এরকম মন মানসিকতা নিয়ে যেই কোম্পানিতেই যান না কেন, আলটিমেটলি আপনারা সেখানে কোনোদিন চাকরি করতে পারবেন না। আর সব থেকে বড় কথা, এই যে যেই মানুষটাকে আপনারা পিয়ন বলে আখ্যায়িত করতেছেন, এই মানুষটা কিন্তু অ্যাকচুয়ালি এই কোম্পানির পিয়ন না, সে আমার বাবা, এই কোম্পানির আসল ওনার। ইয়াস, আমি এই কোম্পানির মালিক, কিন্তু আমার এই কোম্পানির সমস্ত দায়িত্ব আমার ছেলে মিস্টার আলিফ। আর আপনারা আমাকে ঘুষ দিয়েছিলেন। আমার এই কোম্পানিটা একটা পবিত্র স্থান, এখানে কোনো অপবিত্রর কোনো স্থান নেই। আপনারা এটা ঠিক আছে যে ঘুষ দিয়ে চাকরি নিতে চেয়েছিলেন, কারণ ঘুষ দিয়ে চাকরি নিলে সেই ব্যক্তি ঘুষ খাবে, কারণ তার চিন্তা ভাবনা থাকবে যে আমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, আমি এখন ঘুষ খাবো, যার জন্য আপনাদের চাকরিটা হচ্ছে না। কারণ এই পদটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ম্যানেজারিং পোস্ট, যার উপরে আমার কোম্পানিটা নির্ভর করবে। তাই আমার ছেলে আলিফ এবং আমরা দুই বাপ বেটা মিলে এই প্ল্যানটা করে নাটকটা সাজিয়েছি এবং আপনাদের ইন্টারভিউ ওটাই হয়েছে। অতএব আপনারা ইন্টারভিউ, আপনারা দুজন ফেল হয়েছেন, সিলেক্ট হয়েছে মিস্টার দীপ। যাই হোক, আপনারা সব কিছু জেনে গেছেন, চাকরিটা আপনারা কেন পাচ্ছেন না সেটাও আপনারা জেনে গেছেন। আর হ্যাঁ, একদমই চিন্তা করবেন না, যে টাকা আপনারা ঘুষ দিচ্ছেন যাওয়ার সময় এটা রিসিপশন থেকে নিয়ে যাবেন। আপনাদের টাকা রাখার আমাদের কোনো দরকার নাই, ইচ্ছাও নাই। সো প্লিজ লিভ। কংগ্রেচুলেশন মিস্টার দেব, আপনি আমাদের কোম্পানির নতুন ম্যানেজার। আমাদের কোম্পানির ম্যানেজার পোস্টে আমরা আপনাকে অ্যাপয়েন্ট করতেছি। কংগ্রেটস। আরেকটা কথা, যেমন সৎ আছেন তেমন সৎ থাকার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনাকে দিয়ে আমাদের কোম্পানি যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারে, এটাই আপনার কাছ থেকে আশা করছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে ভাবতে পারিনি যে চাকরিটা আমি পাবো। আসলে আপনি যে আমার গুরু দায়িত্বটা দিয়েছেন, আমি অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। দোয়া করবেন স্যার আমার জন্য। 1 তারিখ থেকে জয়েন করবেন। আসুন।